গেল সোমবার বাংলাদেশে পা রেখেছিলেন হামজা চৌধুরী। এরপর প্রায় এক সপ্তাহ হতে চলল। সবাই যে ধারণাটা করেছিল হামজা দলের সাথে মিশে যাবেন, সেই জিনিসটাই আসলে হয়েছে। হামজা চৌধুরী এখন বাংলাদেশ দলের এক মূল নিউক্লিয়াসে পরিণত হয়েছেন, পুরো দলের সাথেই মিলেমিশে একাকার। বাংলাদেশে আসার পর হামজা চৌধুরী যে কতটা অমায়িক সেই জিনিসগুলো আমরা দেখেছি, কতটা টিমের সাথে মিশে যেতে পারেন সেই জিনিসগুলো আমরা দেখেছি। যে ছবিগুলো হামজার সাধারণ মানুষের কাছে যাওয়া, পুরো দলের সাথে এক হয়ে গোল পোস্টটা যখন ট্রেনিং এর আগে ক্যারি করা, সেখানে আসলে অন্যরা ক্যারি করছিল, হামজা সেইখানে যে জয়েন করলেন, অন্য ফুটবলারদের সাথে এক করে সেই গোল পোস্টের ভারটাও বয়ে নিয়ে গেলেন। এই ছবিগুলো আসলে বলে দেয় হামজা এখন পুরোপুরি বাংলাদেশ দলের এক অবিচ্ছেদ্য অংশই হয়ে গেছে অন্যান্য ফুটবলারদের মতো। অথচ শুরুতে কত সন্দেহ ছিল, কত শঙ্কা ছিল, হামজা এই দলটার সাথে মানিয়ে নিতে পারবেন তো, বাংলাদেশ দলের বাকি ফুটবলাররা হামজার সাথে মানিয়ে নিতে পারবেন তো, দুটাই ছিল আসলে ভাইস ভার্সা। হামজা যখন গেল বুধবার থেকে আজ রবিবার পর্যন্ত বাংলাদেশ দলের সাথে একই সাথে ড্রেসিং রুম শেয়ার করছেন, একই সাথে হোটেল শেয়ার করছেন, ডাইনিং টেবিল শেয়ার করছেন, সবকিছু যখন তিনি দলের একটা পার্ট, তখন কে আসলে কার সাথে মিশে যাচ্ছেন? হামজার কাছ থেকে কি অ্যাপ্রোচটা বেশি আসছে, নাকি ফুটবলাররা তারা আসলে হামজার সাথে মিশছেন? সেই উত্তরটা দিয়েছেন ইব্রাহিম। তিনি যেটা বলছেন, হামজা নিজ থেকে বাংলাদেশ দলের সব ফুটবলারদের সাথে মিলেমিশে একাকার হচ্ছেন। এটা ভালো, এটা আমাদের চেয়েও বেশি নিজে থেকে আমাদের সাথে অ্যাডজাস্ট হতে চাইতেছে। এটা আমাদের দলের জন্য পজিটিভ সাইন। এটা আমাদের চেয়ে আমাদের ইজি হয়ে গেছে, কারণ ও নিজে থেকেই আমাদের সাথে বেশি ফ্রেন্ডলি চলাফেরা করতেছে, মাঠেও সেম বিহেভিয়ার। একেবারে প্রথম দিন থেকে আমরা ফটো সেশন, ট্রেনিং সব জায়গায় দেখেছি হামজার পাশে থাকেন একজন তপু বর্মন। তপুর সাথে হামজার তাহলে বন্ধুত্বটা মনে হয় একটু বেশি হয়েছে অন্যান্য সবার থেকে। হ্যাঁ, সাদের সাথে তিনি সিলেটি ভাষায় কথা বলতে পারেন। এর আগে এই ফাইনাল টিমের আগে তাজকে আমরা দেখেছি, তাজের কথা ছিল তিনি হামজার সাথে সিলেটি ভাষায় কথা বলতে চান, কিন্তু বন্ধুত্বটা মনে হয় একটু বেশি হয়ে গেছে তপু বর্মনের সাথে। প্র্যাকটিসে খুনসুটি, ফটো সেশনে খুনসুটি, সবসময় দুইজনের রাস্তাটা অনেকটা থাকে একই রকম। সেই প্রশ্নের উত্তরটা দিয়েছেন তপু বর্মন। তবে তিনি বলছেন শুধু আসলে তার সাথে নয়, পুরো দলের সাথেই হামজা চৌধুরীর সম্পর্কটা এখন দারুণ। দেখেন, হামজা আমাদের প্রত্যেকটি প্লেয়ারের সাথে খুবই ভালোভাবে মিশেছে এবং সবার সাথে খুবই ভালো সম্পর্ক তার। বিশেষ করে যদি বলতে চান, ডেফিনেটলি তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে এবং আমি অলওয়েজ তার সাথে কথা বলি, সে আমার সাথে কথা বলে আসলে যে আমাদের কিভাবে ইমপ্রুভমেন্ট করতে হবে। সবসময় তো ফুটবল নিয়ে কথা হয় না, ফ্যামিলি নিয়ে কথা হয়, সে কিভাবে থাকে ইংল্যান্ডে এবং খাওয়া দাওয়া নিয়ে কথা হয়। তো ওভারঅল সবকিছু মিলিয়ে তার সাথে একটা খুবই ভালো বন্ডিং হয়েছে আমাদের সবার। আর আমার কাছে মনে হয় যে এটা অনেক জরুরি আমাদের টিমের জন্য এবং এটা যদি আমরা ধরে রাখতে পারি, ডেফিনেটলি এন্ড অফ দ্য ডেতে আমরা একটা ভালো রেজাল্ট করতে পারবো। এবং তার মতো প্লেয়ারকে আমাদের সাথে মেশাটা এবং আমাদের দায়িত্বটা বোঝানো উচিত যে আমরাও আপনাকে অনেক ভালোবাসি এবং আপনার সাথে আমরা ভালোভাবে কাজ করতে চাই। এ যেন এক সুখী পরিবার, হামজা চৌধুরী অ্যান্ড বাংলাদেশ। সেই সুখী পরিবারের প্রথম পরীক্ষাটা 25 মার্চ বাংলাদেশ ভার্সেস ভারত, জওহরলাল নেহেরু স্টেডিয়াম। সেই দিনটা বাংলাদেশের জন্য কতটা স্পেশাল। দেশের জার্সিতে, লাল জার্সিতে, সবুজ জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছেন আমার, আপনার, আমাদের সবার বাংলাদেশের হামজা চৌধুরী। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.